খুবই চমৎকার একটি গাড়ি এটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি লাক্সাস গাড়ি নিয়ে আসছি, যেটি আপনাদের মাঝে অনেক জনপ্রিয় একটি গাড়ি। আমি এই গাড়িটি সব থেকে বেশি পছন্দ করি, অনেক বছর আমি এটি চালিয়েছিও। তবে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য, আপনারা যাতে করে এটার সিস্টেম সম্পর্কে জানতে পারেন, এটি চালাতে কেমন সেটিও জানতে পারেন, এবং এটির বাংলাদেশি মূল্য যেটি সেটিও জানতে পারেন, এবং কাতারি রিয়ালে এটার দাম কত সেটিও আপনারা জানতে পারেন। এটি প্রাইস জানাটা অনেক ব্যবধান, আপনারা প্রাইস জানাটা খুবই জরুরি। বাংলাদেশে এবং কাতারি রিয়ালে আসমান জমিন ডিফারেন্স। এটি আমি শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি, এটি বাংলাদেশে বর্তমানে এখন 3 কোটি টাকার কম না এই গাড়িটির দাম। এই 3 কোটি টাকার গাড়ি কিন্তু এখানে যদি আমি হিসাব করি, যেহেতু এটি এখন বর্তমানে ইউজড, এই জন্য এটি অন্তত কাতারি রিয়ালে যদি এখন সেল করে তাহলে এটি 2 থেকে 2.5 লাখ রিয়াল পর্যন্ত বিক্রি হবে। এই 2 থেকে 2.5 লাখ রিয়াল কিন্তু বাংলাদেশে 1 কোটি টাকা হয় না, কিছুটা কম হয়। কিন্তু এটা যখন বাংলাদেশি প্রাইসে আপনি ধরবেন, সেটি আকাশ ছোঁয়া। 3 কোটি টাকার কম না, এটি তো আপনারা বুঝতে পারতেছেন। তো চলুন আমরা এটি চালাতে কেমন, এটি সিস্টেম কেমন, আর নতুন ড্রাইভাররা বেশি করে দেখবেন, এটা সিস্টেম সম্পর্কে জানবেন। এটির সিস্টেম কিন্তু একটু ভিন্ন, এক এক গাড়ি এক এক ধরনের। আমি দেখানোর উদ্দেশ্য মূলত নতুন ড্রাইভারদের, আর যারা গাড়ি পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন। আসুন আমরা দেখে নিই ভিডিওটি, আর আমি এই গাড়িটি চালিয়ে দেখাবো এখন কেমন লাগে এটি। দেখুন, গাড়িটি এখন আমি স্টার্ট করব, আর গাড়িটির স্টার্ট করার সাথে সাথে আপনাদেরকে কয়েকটা জিনিস এখানে ফলো করতে হবে। এখানে কিন্তু আমার রাডারে আপনার এটি ড্রাইভিং এর জন্য প্রস্তুত, এটি গিয়ার কেমন, এটার সিস্টেম কিন্তু আমার রাডারে কিন্তু চলে আসছে। আপনারা হয়তো ক্যামেরাতে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এটি রাডার, এটি লোকেশন ইউজ করার জন্য, এবং এটার গিয়ার সহ এখানে পুরাটাই ম্যাপ কিন্তু শো করতেছে। তো আমি এখন গাড়িটি নিয়ে বাইরে হবো, এটার স্পিড কেমন সেটি আপনাদেরকে একটু দেখাই। গাড়িটি চালানোর জন্য স্পিড আমি দিচ্ছি। দেখুন, গাড়িটি জায়গায় স্পিড উঠে, কিন্তু আপনার প্রতি 30 সেকেন্ডের ভিতরে 100 উঠানো সম্ভব। এটি 30 সেকেন্ডের ভিতর 100 উঠে যাবে, এটি এখানে কোনো সন্দেহ নেই। আর গাড়িটি চালানোর জন্য মজাই আলাদা। আসলে আমি এর আগেও আমি অনেক বছর এই গাড়ি চালিয়েছি, এখন বর্তমানে অনেকদিন চালাইনি। এটির ব্রেক কন্ট্রোল বলেন আর এটির রানিং বলেন, সবকিছু পারফেক্ট। আর বিলাসবহুল গাড়ি সম্পর্কে আপনারা তো মোটামুটি জানেন যে বিলাসবহুল গাড়ি আসলে এগুলি বলার আর অপেক্ষা থাকে না, যে আমরা কিরকম এনজয় করি এই গাড়িটি নিয়ে। আপনার স্পিড আমি আসলে রোড এটার ভিতরে এই গাড়ির ফুল স্পিড আমি দিতে পারবো না, যেহেতু আইনের বাধ্যকতা আছে। এটার স্পিড যদি আমি দিতে যাই, এই স্পিড পর্যাপ্ত পরিমাণ দেওয়ার মতো রাস্তা কিন্তু এখানে এখনো ফুল স্পিড দেওয়ার মতো নেই। তো আমি তারপর শুধু আপনাদেরকে দেখাচ্ছি, এটা সিম্পল ভাবে দেখাচ্ছি। এটা হাইওয়েতে যদি যাই, আমরা হাইওয়ে যেগুলা পাই ওগুলা 120 এবং 160 পর্যন্ত পেয়ে থাকি। 120 অ্যাভেলেবল, 160 খুবই সীমিত। তো 120 160 চালিয়ে এই গাড়িটাকে আপনি করতে পারবেন না। আপনাকে যদি ফুল স্পিড চালাতে হয় তাহলে এটা বাতাসের গতিতে ছুটতে পারে। এটা ফুল স্পিডে চালানো প্রায় অসম্ভব। তো এখন কিভাবে আমরা গাড়িটি চালাচ্ছি, আর গাড়িটির সাউন্ড আপনার প্রায় বাঘের গর্জনের মতো। এটার ইঞ্জিন ক্যাপাসিটি এতটাই হেভি, আপনি যদি মরুভূমিতে যান অথবা কাদা মাটিতে যান, তাহলে কিন্তু এটি কাদা মাটিতে চালানোর জন্য এবং মরুভূমিতে চালানোর জন্য কিন্তু এটার আলাদা গিয়ার ইউজ করতে হয়, সেটি এটার প্রয়োগ করতে হয়। আর এখন নর্মাল রাস্তা যেহেতু, এটা এখানে কিন্তু ওই গিয়ারটা ইউজ করতে হবে না। তো আমরা যে রাস্তাগুলিতে এখন চালাচ্ছি, তারপরেও আমি আপনাদেরকে মোটামুটি দেখাচ্ছি।
তো আমি এটার সিস্টেম সম্পর্কে এখন আপনাদেরকে বলে দেব সিস্টেমটি এটার কেমন। তো আমরা এখন আমি দেখব যে আমরা আসলে কিভাবে সিস্টেমগুলি জেনে নেব। এটা পুশ স্টার্ট গাড়ি, আপনি ইঞ্জিন স্টার্ট করবেন এবং অন করবেন এটা দিয়ে, অফ করবেন এটা দিয়ে। তারপর আপনার এটি হচ্ছে 4 অয়েল, যেটি কাদামাটি অথবা মরুভূমিতে চালানোর জন্য আপনাকে এই গিয়ারটি প্রয়োগ করতে হবে। এটা এক এক গাড়ির এক এক রকম, এই গাড়ির এই ডিজাইন। তারপর এটি স্পিড লিমিট, স্পিড আপনার পিকআপ যখন নেবেন এই গিয়ারটা দিয়ে আপনি এখানে সেটিং করা লাগবে, আপনি কেমন স্পিডটা পিকআপ করবেন, কি খুব তাড়াতাড়ি করবেন না মিডিয়াম করবেন না খুব হাই করবেন, এটার উপরে এটা দিয়ে আপনি সেটিং করে রাখলে আপনার গাড়িটি পিকআপ করবে বেশি। এটা দিয়ে এই গিয়ারটা দিয়ে আপনারা গাড়িকে আপ এন্ড ডাউন করতে পারবেন, অর্থাৎ আপনার সামনের শো যদি একটু উঁচা রাখতে চান, পিছনে একটু নিচা, অথবা সামনে একটু নিচা পিছনে একটু উঁচা, তাহলে কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে যে ডিসপ্লে, আপনি কোথাও যাবেন এখানে ম্যাপটা সেটিং করতে পারবেন, আপনি সেটিং করে আপনার যে জায়গা সেই জায়গায় কিন্তু চলে যেতে পারবেন। আর এটা এসি, তো এটার এসি খুবই পারফেক্ট এসি, আর এটি ফুল এয়ারবক্স একটি গাড়ি। এটা যখন কোনো দুর্ঘটনা হবে এটা কিন্তু পুরো গাড়ি থেকে আপনার এয়ারব্যাগ আসবে। আমরা সাধারণত যেগুলা নরমাল গাড়ি ওগুলাতে কিন্তু এই স্টার্টিং এবং এই সামনে দুইটাই এয়ারব্যাগ বাইর হয়, কিন্তু এই গাড়িটা ফুল এয়ারব্যাগ একটি গাড়ি। কোনো দুর্ঘটনার কবলে পড়লে আপনার গাড়ি পাশে বলেন, সামনে বলেন, উপরে বলেন, সব জায়গা থেকে বেলুন বাইর হবে, এই বেলুনে আপনাকে সেফটি করবে, অর্থাৎ অসাধারণ একটি গাড়ি। তো আমরা জানতে পারলাম এই গাড়িটি কেমন। আমি অন্যদিন আপনাদেরকে অন্য একটি মডেল গাড়ি দেখাবো যেটি আপনারা দেখেন নাই অথবা আপনারা দেখেছেন, সিস্টেম সম্পর্কে জানেন না, তো আপনাদেরকে অবশ্যই সিস্টেম সম্পর্কে জানাবো।